আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ পবিত্র জুমাবার, শুক্রবার, দিন ও রাত অন্তত কষ্ট করে হলেও 100 বার আমরা যেভাবে আমলটি করেছি সেভাবে আপনি যদি আমল করেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার পরিবার সংসারে গায়েবী সাহায্য আসবে, গায়েবী রিজিক, গায়েবী ধন সম্পদ আসবে ইনশাআল্লাহ। আমি অনুরোধ করছি, এটি একটি পরীক্ষিত আমলের ভিডিও। তাই যারা প্লে করেছেন বা চালু করেছেন ভিডিওটির আমল একবার হলেও মনের মধ্যে বিশ্বাস নিয়ে নিয়ম মেনে করুন। রব্বুল আলামিন আপনাকে নিরাশ করবেন না। তাই অনুরোধ করছি ভিডিওটি আমলের উদ্দেশ্যে সম্পূর্ণ নিয়ত করে দেখার জন্য। ইসলামের দৃষ্টিতে পবিত্র জুমা ও জুমাবারের রাত দিনকে অপরিসীম গুরুত্বপূর্ণ বলা হয়েছে। জুমার দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে। জুমার দিনের সওয়াব ও মর্যাদা ঈদুল ফিতর ও ঈদুল আজহার মতোই এই দিন ইসলামী ইতিহাসে বড় বড় মহৎ কিছু ঘটনা ঘটেছে। জুমার গুরুত্ব রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে এত বেশি যে কোরআনের জুমা নামে একটি স্বতন্ত্র সূরা নাজিল করা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে ইরশাদ করেন, হে মুমিনগণ, জুমার দিন যখন নামাজের জন্য আহ্বান জানানো হয় তখন তোমরা আল্লাহর স্মরণে মসজিদে এগিয়ে যাও এবং বেচা কেনা বা দুনিয়াবি যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও। এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে। সূরা জুমার 9 নম্বর আয়াত। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই বলেছেন যে মুমিনের জন্য জুমার দিন হলো সাপ্তাহিক ঈদের দিন। অন্য এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে দিনগুলোতে সূর্য উদিত হয় বা ওঠে ওই দিনগুলোর মধ্যে জুমার দিনই হচ্ছে সর্বোত্তম। কারণ ওই দিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, ওই দিনই তাকে জান্নাতে প্রবেশ করানো হয় এবং ওই দিনই তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়, আর ওই দিনই কিয়ামত অনুষ্ঠিত হবে। সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। এছাড়া বুখারী শরীফের সহিহ একটি হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ইরশাদ করেছেন, জুমার দিন দোয়া কবুল হওয়ার একটি সময় আছে। কোনো মুসলিম যদি সেই সময়টা পায় আর তখন যদি সে নামাজে থাকে তাহলে তার যে কোনো কল্যাণ কামনা আল্লাহ পূরণ করেন। বুখারী শরীফের সহিহ একটি হাদিস। অর্থাৎ বুখারীর হাদিস থেকে আমরা জানতে পারি যে পবিত্র জুমার দিনে বা রাতে এই গুরুত্বপূর্ণ যে সময়টা আছে, এই সময়টাতে যদি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া হয়, মনের নেক আশা পূরণের জন্য কিছু চাওয়া হয়, রব্বুল আলামিন তা পূরণ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলছেন। তাহলে বুঝতে পারছেন যে আপনার মনের নেক আশা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা পূরণ করেই দেবেন। তাই মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমল করতে হবে। এবার নিয়মগুলোর বলে দিচ্ছি, এই নিয়মগুলোতে আমল করবেন। প্রথমে দরুদের আমল করবেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয়। এছাড়াও আমরা তিরমিজি শরীফের হাদিস থেকে জানতে পারি, যে ব্যক্তি দরুদ পাঠ করে আল্লাহ তার উপর 10টি রহমত নাজিল করবেন। সুতরাং আমাদের জুমার দিন অন্যান্য আমলের সাথে সাথে তাই বেশি বেশি প্রথম কাজ হলো দরুদ পাঠ করা, আল্লাহর রহমত নেওয়া। আল্লাহর রহমত পাইলে আর দুনিয়ার কোনো কিছুই আপনার প্রয়োজন নেই। তাই অনুরোধ করছি, প্রথম কাজ হিসাবে আপনারা অবশ্যই দরুদ অন্তত 100 বার পাঠ করবেন। যে কোনো দরুদ পড়তে পারেন, চাইলে শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে অন্তত 100 বার দরুদ আগে পাঠ করে নেবেন। তারপরে আপনি গায়েবী সাহায্য, গায়েবী রিজিক, গায়েব থেকে ধন সম্পদ পাওয়ার জন্য অন্তত ইস্তেগফারের আমল করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অধিক পরিমাণে আস্তাগফিরুল্লাহ পড়বে, যার অর্থই হলো আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি বলবে, রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার সব দুশ্চিন্তা থেকে তাকে মুক্ত করবেন, সব সংকট থেকে মুক্তি দেবেন এবং তাকে এমনভাবে এমন জায়গা থেকে অর্থ দান করবেন যা কোনো মানুষ ধারণাও করতে পারে না। সুবহানাল্লাহ। এটাকেই গায়েবী রিজিক, গায়েবী ধন সম্পদ পাওয়া বা গায়েবী থেকে দুশ্চিন্তা মুক্ত করে দেওয়া বা গায়েব থেকে আল্লাহর সাহায্য পাওয়া বলা হয় দিনী ভাই বোনেরা। তাই ইস্তেগফার অন্তত 100 বার পড়বেন পবিত্র জুমার দিনে বা রাতে। যখনই সময় পাবেন আমলটি যখনই করবেন তখনই অন্তত 100 বার দরুদ, 100 বার আস্তাগফিরুল্লাহ 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 পাঠ করবেন। তারপরে আপনারা অন্তত একটি ছোট্ট দোয়া কম করে হলেও আপনাদের কাছে অনুরোধ করছি 100 বার পাঠ করবেন, যে দোয়ার মাধ্যমে রব্বুল আলামিন আল্লাহ তাআলা বান্দাকে সচ্ছলতা দান করে থাকেন। একবার একজন সাহাবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুনিয়া আমার প্রতি পৃষ্ঠ প্রদর্শন করেছেন, অর্থাৎ আমি চরমভাবে অভাবগ্রস্ত, অভাবের মধ্যে আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে বললেন, তুমি কি ওই তাসবিহ কথা জানো না বা স্মরণ নেই তোমার ওই তাসবিহটি, যেই তাসবিহটি ফেরেশতা ও মাখলুকের, যার বরকতে তাদেরকে রুজি প্রদান করা হয়, যখন সুবহে সাদিক উদিত হয় তখন এই তাসবিহ 100 বার পাঠ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তাসবিহটি 100 বার পাঠ করতে বলেছেন।
আমি সেই তাসবিহটি দেখাচ্ছি, যে এই তাসবিহ বা দোয়াটি আপনি অন্তত 100 বার পাঠ করবেন ফজরের নামাজের আগে বা পরে, কিংবা যখনই সময় পাবেন। বিশেষ করে দিনের শুরুতে বা ফজরের নামাজের আগে তাহাজ্জুদের সময় যখন সুবহে সাদিক উদিত হয়, সেই সময়টিতে বেশি করে আমলটি করার চেষ্টা করবেন। আমি আশা করছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ, এই তাসবিহর ওসিলায়, দরুদ ও ইস্তেগফারের ওসিলায় রব্বুল আলামিন আপনাকে অবশ্যই সাহায্য করবেন। আপনার চাওয়া, আপনার মনের নেক আশাগুলো ইনশাআল্লাহ পূরণ করেই দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ, এভাবে 100 বার পড়বেন। এই তাসবিহটি যেই সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিলেন, সেই সাহাবীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি তুমি এটা 100 বার পড়ো তাহলে দুনিয়া পৃথিবী তোমার নিকট অপমানিত হয়ে আসবে, অর্থাৎ তুমি সহজেই সচ্ছলতা লাভ করবে। ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন এবং এই আমলটি নিয়মিত করতে থাকলেন। কিছুদিন পরে পুনরায় হাজির হলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যে আমলটির কথা শিখিয়ে দিয়েছিলেন, এই আমলটি করার পরে দুনিয়া আমার নিকট এত বেশি পরিমাণে আসছে, আমি হতবাক, কোথায় উঠাবো, কোথায় রাখবো। অর্থাৎ আল্লাহ তাআলা তাকে রিজিকে বরকত দান করেছেন। তাই অনুরোধ করছি, আপনারাও যদি মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমল করেন, রব্বুল আলামিন আপনাকেও নিরাশ করবেন না ইনশাআল্লাহ। যে নিয়মটির কথা বললাম, পবিত্র জুমার দিনে বা রাতে যখনই আমলটি করবেন তখনই অন্তত 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তত এই ছোট্ট দরুদটি বা দরুদ ইব্রাহিম 100 বার পড়ে নেবেন। তারপরে আস্তাগফিরুল্লাহ 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 অন্তত 100 বার পড়ে নেবেন, অথবা সাইয়্যিদুল ইস্তেগফার অথবা অন্য যে কোনো ইস্তেগফার পড়ে নিতে পারেন। তারপরে যে দোয়াটি বা তাসবিহটি দেখাচ্ছি, এই তাসবিহটি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ, যদি সম্ভব হয় আমলটি ফজরের নামাজের পরে বা আগে পড়ার চেষ্টা করবেন, অথবা দিনে রাতে যে কোনো সময়ে আপনি নিয়ত করে আমলটি করলে রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকে ফল দান করবেন। তারপরে আপনারা 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে আপনার মনের যে নেক চাওয়া সেটা তুলে ধরবেন। দোয়ার শুরুতে হাত তুলে 2 হাত তুলে যখন দোয়া করবেন, আল্লাহ তাআলা বান্দার হাতকে ফেরত দিতে লজ্জাবোধ করেন। আপনি দুনিয়াতে সাথে সাথে এর ফল না পেলেও আপনি আখিরাতের ফল পাবেন। তাই দোয়া করে কখনোই কেউ ব্যথা যায়নি, দোয়া কখনো ব্যথা যায় না। এই দোয়ার ফল আপনি কখনো না কখনো আল্লাহ তাআলা আপনাকে দান করবেনই করবেন। তাই অনুরোধ করছি, দোয়ার শুরুতে অন্তত আল্লাহর প্রশংসা দিয়ে দোয়া শুরু করবেন। হাত তোলার সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ বলে দোয়া শুরু করবেন এবং দোয়া শেষ করার পরে আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবশ্যই আপনি দরুদ পাঠ করে দোয়া শেষ করবেন। এভাবে আমলটি করুন মনের মধ্যে বিশ্বাস নিয়ে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকেও ইনশাআল্লাহ গায়েব থেকে হলেও সাহায্য করবেন ইনশাআল্লাহ। তাই অনুরোধ করছি একটি নিয়ত করে আমল করার জন্য, কারণ নিয়ত সব কিছু কাজের উপরে নির্ভর করে। আপনার নিয়ত যদি সহি হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া কবুল করবেনই করবেন। আমার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন শুনছেন ইনশাআল্লাহ। এভাবে যদি আমল করেন তাহলে আপনার দোয়া ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে। তাই অনুরোধ করছি নিয়ত করুন, এবং পবিত্র রমজান মাস জুড়ে আমরা নতুন আমলের ভিডিওগুলো দেব, সেই ভিডিওগুলো যাতে মিস না করে ফেলেন তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।